হ্যালো বন্ধুরা, চলে এসেছি। দেখো চান হয়ে গেছে, মাথায় ক্লিপ গামছা বেঁধে রেখেছি। আর ওইদিকে দেখো এখনো বিছানা তোলা হয়নি। এই ছেলেদের ঘুম ভাঙলো, ভেঙেই নিচে চলে গেছে যে বিছানাটা গুছিয়ে দিই, মায়ের একটু কাজ কমিয়ে রাখি, ওই সব করবে না। কি বলবো তোমাদের। আর আমি এই বাথরুম পরিষ্কার করে ঘরের সব কাজকর্ম সেরে চান করে এই এলাম। এসে এবার হচ্ছে টিফিনে ঘুগনি করব। আর আজকে যেহেতু সানডে, আজকে তো জানোই ঝোল ভাত। আর আজকে বিকেলের দিকে একটু পুজোর কেনাকাটা করতে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। ভিডিওটা কেমন হয়েছে জানাবে অবশ্যই। ভালো লাগলে সবাই একটা কিন্তু লাইক করে দিও। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা 10টা। অনেক আগে থেকেই ভিডিওটা শুরু করেছি, এখন ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। রান্নাবান্নায় চলে এসেছি। দেখো মাংস ধুয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এদিকে সব জোগাড় করে নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমরা বিকেলবেলা বেরিয়ে যাব রাধামণি মার্কেটে। তো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। বড়দেরকে জানাই অনেক শুভেচ্ছা আর প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। এবং তোমরা আমার ভিডিওটা কিন্তু পুরো দেখো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। দেখো আমি কিন্তু এখন টোটোয় উঠে পড়েছি, দিয়ে আমি চলছি আমার গন্তব্যস্থল পুজোর মার্কেটিং। তবে আজকে রাধামণিতে আর একটু দোকানদানি খুব কম বসেছে, আর হচ্ছে তবুও ভালোই ভিড় হয়েছে। কিন্তু রাস্তার দুদিকে যে অনেক দোকান দেখতে পাই, সেইগুলো বসেনি। এবার 5টা দোকান ঘুরে ফিরে নেওয়াটা হচ্ছে যতটা বেটার হয়। এবার তারই মধ্যে যে 2-4টে দোকান ওরই মধ্যেই নেওয়া আছে, তবুও খারাপ নয় বন্ধুরা। প্রচুর দোকান খোলা রয়েছে। পুজো মানে দোকান খোলা থাকবে না, তা কখনো হয়? এবার যারা আমরা আবার বিকেলের দিকে গিয়েছি, যারা হয়তো এই রাস্তার ধারে বসে ওরা হয়তো উঠে পড়েছে, আর না হলে সব বসা দোকানগুলো সবই রয়েছে। এবং কালেকশান খুবই দুর্দান্ত, খুবই ভালো। আমি সবসময় এই মার্কেট থেকেই জিনিস কেনাকাটা করে থাকি। আমি কিন্তু অন্য কোথাও যাই না। আর মাঝে মধ্যে যদি কলকাতায় যাওয়া সম্ভব হয়ে ওঠে তখন কলকাতায় যাই, নিউ মার্কেট থেকে কেনাকাটা করি। আর না হলে মংলার হাটটা আমি একবার গিয়েছিলাম, কিন্তু ওখানেও খারাপ নয়। তবে তোমাকে দেখে শুনে বুঝে ঘুরে নিতে হবে। এবার ভালো খারাপ মন্দ মিশিয়েই রয়েছে, এবার তোমাকে সেটা যাচাই করে বেছে নিতে হবে। যারা জিনিস কিনতে জানে তারা ঠিকই ওই খারাপের মধ্য থেকেই একটা ভালো জিনিস ঠিক বেছে নেবে। সেইটাই হচ্ছে আমি ওই 5টা দোকান ঘুরে খারাপ দেখি মধ্যেই একটাই বাছাই করে যেটাই নেব সেটাই সেরা।
আর ওখানে সায়া দোকানে দেখলাম পেটিকোটগুলো খুব ভালো, ওখান থেকে 4টে পেটিকোটও নিয়ে নিয়েছি। আর ব্লাউজ অতটা পছন্দ হয়নি তাই নিলাম না। এরপর দেখো একটা দোকানে ছাতা বিক্রি হচ্ছে, ভাবছিলাম একটা ছাতা নেব, কিন্তু ছাতাটা 200 টাকা দাম বলছে। কিন্তু আমার পকেটে টাকা মানে পরিমাণ মতো টাকা, আগে জামা কাপড় পোশাক আশাক কেনা হোক, তারপর যদি বেঁচে থাকে তখন একটা ছাতা নেব ভাবছি। তাই দোকানদারকে বললাম তুমি রাখো, আমি ওই দিক থেকে কেনাকাটা করে আসি, দিয়ে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু যখন কেনাকাটা হলো তখন দেখলাম ব্যাগে মাত্র গাড়ি ভাড়া রয়েছে, আর একটু সামান্য মানে 50-100 টাকা 50 টাকার মতো বেশি রয়েছে। তাই আর ছাতাটা নিলাম না, কিন্তু ছাতাটা ভালো লেগেছিল। আর আগের ছাতাগুলো না বন্ধুরা সব সিকটিক সব ভেঙে গিয়েছে। আর এখানে দেখো একটাই কিন্তু বই খাতার দোকান রয়েছে, যেখানে ওজন করে খাতা বিক্রি হয়। আমাদের এসব জায়গায় কি আমরা দিস্তা হিসেবে বা এক একটা দাম হিসেবে, কিন্তু এখানে ওজন 130 টাকা করে কিলো। খুবই ভালো, খুবই সুন্দর। আর আমার ছেলে তো 3টে ড্রয়িংয়ের খাতা নিয়েছে আর রং নিয়েছে, ওইগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। আর কেউ যদি জেনে থাকো তোমরা কিন্তু গিয়ে খাতাটা কিনতে পারো, আবার কেউ যদি নাও জেনে থাকো তোমরা কিন্তু ওই জায়গায় গিয়ে খাতাগুলো কিনতে পারো। তো আমাদের বন্ধুরা টুকটাক কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। দেখো একটু একটু সন্ধে হয়ে আসছে, টোটোয় উঠে পড়েছি। এবার আমরা কিন্তু বাড়ি ফিরছি। এত হেঁটেছি, এত ঘুরেছি যে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। তাই টোটোর সামনে পা তুলে পুরো বসে রেস্ট নিতে নিতে আরাম করে করে আসছি। এরপর ছোট ছেলের আবার খিদে পেয়ে গেছে, ও বলছে কিছু খাবো। তাই আমরা নিমতলা ওখানে দোকানে নেমেছি। এইখানে দেখো রাস্তার সামনে একটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ি নাকি অনুষ্ঠান জানি না, খুব সুন্দর হলটা সাজিয়েছে, দেখে খুব ভালো লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর দেখো মিষ্টি দোকানে চলে এসেছি, ছেলের খিদে পেয়ে গেছে তাই দোকানে খেয়ে নিলাম। তো হাই বন্ধুরা, মার্কেটিং করে কিন্তু বাড়ি চলে এসেছি। অনেক মার্কেটিং হয়েছে আজকে, দোকানে প্রচুর প্রচুর ভিড়, তাই বেশি ভিডিও করতে পারিনি। যতটুকুন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি জিনিস কিনেছি সেটা পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই।